চিরতর যদি গোনা পায় জীবন মরণ সবই যে বৃথা যে প্রেমের চাদর ওয়াইস কারানির গায় সে প্রেম নসিব করো গো আমায়। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। চিঠির উত্তর যদি গোনা পায় জীবন মরণ সবই যে বৃথা। চিঠির উত্তর যদি গোনা পায় জীবন মরণ সবই যে বৃথা। যে প্রেমের চাদর ওয়াইস কারানির গায় সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले जा सबा जाते जाते। हा पैगाम लाना मेरी हाज़री का बड़ा गए करम मेहरबा आते आते। मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले जा सबा जाते जाते। हा पैगाम लाना मेरी हाज़री का बड़ा गए करम मेहरबा आते आते। तेरे दर पे आओ मैं बनकर सवाली रहे सामने तेरे रोज़े की जाली। बोलें ना सुभानअल्लाह, जोरे बोलें ना सुभानअल्लाह। तेरे दर पे आओ मैं बनकर सवाली रहे सामने तेरे रोज़े की जाली रहे सामने तेरे रोज़े की जाली। गरीबों के मौला यतीमों के वाली बड़ी देर कर दी बुलाते बुलाते। मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले जा सबा जाते जाते। हा पैगाम लाना मेरी हाज़री का बड़ा गए करम मेहरबा आते आते। मैं तेरी शखावत पे कुर्बान जाओ मैं क्यों ना तेरे दर
पे दामन बिछाओ, मैं क्यों ना तेरे दर पे दामन बिछाओ, तेरे हाथ तख्ते नहीं कमली वाले, करम के खजाने लुटाते लुटाते, मदीने के वाली मदीने बुला लो, ये पैगाम ले जा सबा जाते जाते, हा पैगाम लाना मेरी हाज़री का, बड़ा है करम मेहरबा आते आते, कभी खाना दिल में तशरीफ लाए, बड़ी देर से मुंतज़िर है निगाहे, बड़ी देर से मुंतज़िर है निगाहे, बड़ा साथ मेरा दिया सुने, मेरे दिल का आंगन सजाते सजाते, मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते, हा पैगाम लाना मेरी हाज़री का, बड़ा है करम मेहरबा आते आते। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना কে জানাই আজ পৃথিবীর জমিনে আমরা যারা বিচরণ করি সবাই একদিন মারা যাব। পৃথিবীর জমিনে এই বিচরণের শক্তিটা চিরস্থায়ী থাকবে না, একদিন আমরা মারা যাব, মওত হয়ে যাবে, মারা যাব, একদিন আমাদের কবরে দাফন হয়ে যাবে, কবরে দাফন হয়ে যাবে। এই কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকতে হবে। আমার আল্লাহ পাক আপনাকে কবরে এইভাবে রেখে দেবে। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, কিয়ামত যখন সূচনা হবে, আমার আল্লাহ পাক কবরকে ইশারা করবে, কবরকে হুকুম জারি করে দেবে। না না, সেই দিনে ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারে, তার সিংহার ফুৎকারে, তার বাঁশির আওয়াজে কবর ফেটে যাবে, কবর বমি করে দেবে। আমরা বমি করলে আমাদের পেটের ভিতর থেকে আমাদের খাদ্যগুলোকে নোংরা অবস্থায় বার হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, ঠিক জমিনকেও আমার আল্লাহ পাক কিয়ামতের সূচনাতে যখন আমার আল্লাহ জমিনকে ইশারা করে দেবে, জমিনকে হুকুম করে দেবে, কবর তোমার পেটের ভিতর থেকে যত আমার বান্দা বান্দিরা রয়েছে সবাইকে বের করে দাও, বের করে দাও, বের করে দাও। কবর সেই দিনে ফেটে যাবে, বমি করে দেবে। আর এই কবরের ভিতর থেকে লাখ লাখ নয়, কোটি 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 আল্লাহ পাকের বান্দারা কবরের ভিতর থেকে উঠে যাবে। কিয়ামতের ময়দানে সবাই আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যাবে। এই কিয়ামতের ময়দানে মনে রাখতে হবে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা নাজাতের একটা রাস্তা খোঁজো, নাজাতের একটা ওসিলা তৈরি করো, নাজাতের একটা ওসিলা তৈরি করো। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তোমাদের একটা নাজাতের ওসিলা পেয়ে গেলে, আমার আল্লাহ পাক তোমাদের যদি কোনো একটা নাজাতের ওসিলা মিলে যায়, নাজাতের ওসিলা যদি থেকে যায়, আমার আল্লাহ পাক ওই ওসিলাটাই তোমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবে। তাহলে আপনার আজকে যে এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি আমাদের আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, পছন্দ হয়ে যায়, এটা নাজাতের ওসিলা হতে পারে। এই জন্য এই সমস্ত মাহফিলে আমাদের অ্যাটেনশন আর আগ্রহ নিয়ে বসতে হয়, ভালোবাসা মহাব্বত নিয়ে বসতে হয়। এখন আর আপনি দাদা হুজুরের ওয়াজ শুনতে পাবেন না, পাবে? এখন বড় হুজুর পীর কেবলার, মেজলা হুজুর পীর কেবলার, শেজলা হুজুর, ন হুজুর, ছোট হুজুর পীর কেবলার ওয়াজ আর শুনতে পাবেন না।
সেদিন গুজার গিয়া খাজা গরিবে নওয়াজ হুজুরের ওয়াজ শুনতে পাবেন না। যার ওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি, যার ওয়াজ নিজামুদ্দিন আউলিয়া হুজুর শুনেছেন, আল্লাহ পেয়ে গিয়েছে। সুফি ফাতিহ আলী ওয়াইসি হুজুরের ওয়াজ শুনতে পাবেন না। যার ওয়াজ শুনেছেন মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী, তার পীর ভাই শামসুল উলামা হযরত গোলাম সালমানী আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও ফুরফুরার জমিনে শুয়ে রয়েছেন। তারা রাসূলের নোমা সুফি ফাতিহ আলী ওয়াইসি হুজুরের ওয়াজ শুনেছেন, তো আল্লাহ পেয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওয়াজের মাহফিল, দিন শরিয়তের মাহফিল, এখানে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ পেতে গেলে খুলুসিয়াত প্রয়োজন হয়, আপনার নিয়ত খাঁটি হতে হবে, তাহলে আপনি পাবেন। কথা বুঝতে পারছেন? আজকে আমরা যারা এখানে এসেছি, আমরা সবাই কালেমা পড়নেওয়ালা, সবাই ঈমানদার ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন এবং মুসলমান এখনো পর্যন্ত হতে পারেনি। যদি অ্যানালাইসিস করা যায়, আপনি নিজেই যদি অ্যানালাইসিস করেন, নিজেই যদি খাতার পেন নিয়ে বসেন যে আমার মালিক, আমার রব, আমার আল্লাহ আমাকে কি দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বের বিষয়টা আপনি লিখলেন, আপনি একটা একটা করে লিখলেন। লেখার পরে এবারে আপনি তার নিচে লিখছেন যে আমি এই দায়িত্বের মধ্যে কোন দায়িত্বগুলো আমি পালন করছি। যদি আপনি খাতার পেন নিয়ে লেখেন, রেজাল্ট আপনার হাতেই পেয়ে যাবে। আমি কথা ভুল বলছি না ঠিক বলছি? মানুষের দিল মন এত কঠোর হয়ে গেছে। আজকে এই বাসন্তী দেখছিলাম, একটা লোক বেশ মধ্যবয়স্ক লোক, তার ভাবির হিন্দু ঘরে বৌদির মাথা চুল ধরে বাসন্তী মেন হাই রোডে ধরে হাতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, আর এক হাতে অস্ত্র, একদম ধর থেকে পুরো মাথাটা আলাদা করে এইভাবে। যদিও পুলিশ বা আত্মসমর্পণ করেছে থানাতে, আপনি চিন্তা করুন এটা মানুষ কিভাবে করতে পারে। এক সপ্তাহ আগে লাউহাটির পাশে মোবারকপুর তৌহিদ বলে একটি ছেলে মাজরাই পিঠডাঙ্গা বাখতিয়ারি জালালিয়া মাদ্রাসাতে পড়াশোনা করত। ওই ছেলেটাকে সম্ভবত ভেড়ির ভিতর থেকে পেয়েছে। তবে আমি শোনা কথা শুধু বলছি, এই মাইকে ওপেন বলছি, শোনা কথা, এর জাস্টিফাই এখনো আমি সেইভাবে শুনেনি বা সঠিক কে দোষী এটা এখনো বলিনি। তবে শোনা কথা নাকি তার মা তাকে কোনো লোক দ্বারাই মেরে দিয়েছে। মুসলিম গতকালকে বৈদিক ভিলেজের ওখানে ছেলে তার মাকে প্রায় 58 বছর বয়সের মাকে নিজে হাতে ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। গোটা ঘরটা, বারান্দাটা বা আপনার ওই ডাইনিং রুমটা পুরো রক্তাক্ত হয়ে গেছে। প্রতিনিয়ত একটা না একটা চোখের সামনে এইভাবে। গত কয়েকদিন আগে একটি সিভিল ইঞ্জিনিয়ার ছেলে, বর্তমানে বাড়ি, নাম হচ্ছে হুমায়ুন কবির সিদ্দিকী, বর্ধমানে বাড়ি, যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল এবং দিল্লি না মুম্বাইতে একটা কোম্পানির জব করত। বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। বাড়িতে কোনো কারণে কি যাই হোক আব্বা মাকে দুজনকেই কতল করে দিয়েছে, দুজনকেই মেরে দিয়ে সোজা চলে গিয়েছে বনগা খানকা শরীফে। বনগা খানকা শরীফ, যেটা ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত খানকা এবং মাদ্রাসা, ওটাকে বনগ্রামও বলা হয়। ওই ছেলেটা ওখানে সোজাসুজি চলে গেছে,
গিয়ে ওখানে হিফজ বিভাগের যিনি ওস্তাদ তিনি ঘরেতে ছিলেন, সেখানে গিয়ে উনি তাকে জিজ্ঞেস করছেন ওই ছেলেটা যে তুমি কোরআন শরীফ পড়তে পারো? হ্যাঁ পারি। সূরা ফাতিহা জানো? হ্যাঁ জানি। হুজুরকে জিজ্ঞেস করেছে, বলছে পড়ো। যেই হুজুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুরু করেছে পড়বে, এই ছেলেটা হুজুরকে মার শুরু করেছে। যদিও বা হুজুরও পাল্টা অ্যাকশন নিয়েছে, পাল্টা মারামারি করেছে। প্রায় ওই ছেলেটাকে কেন্দ্র করে ওখানে ছাত্র সহ কয়েকজন 4-5 জন আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, হসপিটালে ভর্তি ছিল। তাই নিয়ে থানায় প্রচুর হুলস্থুল হলো। এই যে যা এই কাণ্ডগুলো ঘটাচ্ছে, আর প্রশাসন থেকে হোক আর এমনি বলছে মানসিক ভারসাম্যহীন। এই যে প্রতিনিয়ত এই জিনিসগুলো যে ঘটছে, আপনি চিন্তা করুন তো, ওটা আপনার হয়নি, কিন্তু যে জায়গাটা হচ্ছে, যাদের হচ্ছে, কতটা বেদনাদায়ক চিন্তা করুন। আমার হচ্ছে না। এই ঘটনাগুলো কেন হচ্ছে? মানুষের দিলের মধ্যে যে মহাব্বতের মধু, এটা আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে, কারণ আমরা আল্লাহ এবং তার রাসূলকে ছেড়ে দেওয়ার জন্য। মহান আল্লাহ এবং তার হাবিবকে আমরা ভুলে গিয়েছি। আমরা সেইভাবে এখনো আমাদের হৃদয়ের মধ্যে নেই। এখন শুধু টাকা কিভাবে ইনকাম হবে, টাকা কিভাবে জোগাড় হবে, লটারি কেটে হোক, লোন নিয়ে হোক, যে কোনো ভাবেই হোক, টাকা। মানুষ টাকা লেপা, কেউ পার্টির চামচাগিরি করছে শুধু টাকার জন্য। আর কিছু আমাদের এই প্রশাসন বা আমাদের এই নেতাদের কাজ কি বলুন তো? মানুষের সেবা করা। এরা শুধু নিজেদের চেয়ার এবং স্বার্থের জন্য কিছু ওই জনতা বা কিছু ছেলেদের গাঁজা খাওয়া শেখাচ্ছে, মদ খাওয়া শেখাচ্ছে, কারণ সময় ওদের দিয়ে কাজ করানো যাবে। ঘটনা ঘটছে না, ঘটে না বলেন? আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি, আল্লাহ এবং রাসূল থেকে দূরে সরে গেছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবে, তোমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যাবে না, তোমাদের নবীকে ভুলবে না, তোমাদের নবীকে ভুলে যাবে না, তোমাদের হাবিবকে ভুলে যাবে না, তোমাদের রবকে ভুলে যাবে না। পৃথিবীর জমিনে যখন কোন মানুষ তার রবকে ভুলে যাবে, তার হাবিবকে ভুলে যাবে, তার নবীকে ভুলে যাবে, তার আসল নেতাকে ভুলে যাবে, আমার আল্লাহ পাক ওই বান্দার উপর থেকে রহমতের চাদরটা উঠিয়ে নেবে। আমার আল্লাহ পাক ওই মানুষদের উপর থেকে রহমতের চাদরটা উঠিয়ে নেবে। আমার আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত নাজিল হয়ে যাবে, গজব নাজিল হয়ে যাবে। রহমতের চাদর যখন উঠে যাবে, শয়তান ওই জায়গাটা সুযোগ পেয়ে যাবে। এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, শয়তান ইবলিস যখন ওই জায়গাটা সুযোগ পেয়ে যাবে, তখন একজন ইমানদারও পৃথিবীর জমিনে নাফরমানি হয়ে যাবে, এতটা নাফরমানি করে ফেলবে। ওই ইমানদারটা ইমান অবস্থায় ছিল, কিন্তু নাফরমানি করতে 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 দেখা যাবে ওই ইমানদারটার মরণ যখন হয়ে যাবে, ইমানের সাথে হবে না, ওই ইমানদারটা বেঈমান হয়ে কবরে চলে যাবে। বেঈমান হয়ে যখন কবরে চলে যাবে, আমার আল্লাহ পাক বেঈমানের কবরের আযাব মাফ করবে না। পৃথিবীর জমিন থেকে যারা ঈমান খারাপ হয়ে কবরে চলে গেল, ঈমান খারাপ হয়ে গিয়ে মৃত্যুবরণ করলো, আমার আল্লাহ পাক তাদের শানে বলে দিয়েছে, খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা এই পৃথিবীর জমিন থেকে কুফরি অবস্থায় চলে গেল, বেঈমান হয়ে গেল, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করলো, আমার আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের ভিতরে চিরস্থায়ী বন্দী করে দেবে। জাহান্নামের আযাব দিয়ে তাদেরকে আমার আল্লাহ ঝাঁঝরা করে দেবে। উলাইকা হুম শাররুল বারিয়া। তারা কত নিকৃষ্ট, বিষয়টা কত নিকৃষ্ট। এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, মুস্তাফা কামলিওয়ালা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, হে আমার সাহাবীরা,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে যদি তোমার মন চায় আখিরাতে নাজাত পাবো, আখিরাতে আল্লাহর দরবার থেকে ছাড় পাবো, তাহলে পৃথিবীর জমিনে আল্লাহকে ভুলবে না, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো, নবীকে মহব্বত করো। পৃথিবীর জমিনে যদি আল্লাহ আর তার নবীকে মহব্বতের মধ্যে দিয়ে পৃথিবীর জমিনে অতিবাহিত করতে পারো, আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তারও বরণ হয়ে যাবে, তারও ইন্তেকাল হবে। তবে আল্লাহ রাসূলের মহব্বত করবার কারণে আমার আল্লাহ পাক তার উপরে রহমতের চাদরটা বিছিয়ে দেবে, রহমতের চাদরটা বিছিয়ে দেবে। ওই বান্দা বান্দি রহমতের চাদরের নিচে ঘুরবে, আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে সব সময় রহমতের নেটওয়ার্ক ফেলে দেবে। বান্দা যখন মরণ হবে, বান্দা যখন ইন্তেকাল হয়ে যাবে, ওই বান্দাটাকে আমার আল্লাহ পাক ঈমানের সাথে মৃত্যু করার সুযোগ করে দেবে। জোরে বলতে পারলেন না? ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হবে, এটাই আমাদের মূল মাকসাদ হতে হবে। যদি ঈমানের সাথে মৌত হয়ে যায় তাহলে আখিরাতের মতো জায়গায় সব ঘাটিতে আমরা নাজাত পেয়ে যাব, সব ঘাটিতে আমরা নাজাত পেয়ে যাব। মুসলমান এজন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে যদি আপনি একটা মানুষকে, একজন ইমানদারকে যদি আপনি খুন করে দেন, মার্ডার করে দেন, কোরআন ঘোষণা করছে, কোরআন ঘোষণা করছে যে ওই মার্ডার কেসের আসামিকে আমার আল্লাহ চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দেবে। দুনিয়া জমি নিয়ে ঝগড়া, রান্নাঘর নিয়ে ঝগড়া, আম পাড়া নিয়ে ঝগড়া, বাগান নিয়ে ঝগড়া, ঘর ভাগাভাগি নিয়ে ঝগড়া, এমন ঝগড়ার পাওয়ার বেড়ে গেল, এত রেগে গেল, ওর প্ল্যান তৈরি হয়ে গেছে যে মার্ডার করবে। এই যে মানুষ খুন করা, এর মতো কঠিন পাপের কাজ আর না। আল্লাহ বলছেন যে চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। আচ্ছা, এই রাস্তাটা কোথায় গিয়েছে বলেন? কাঁঠালিয়া দিয়ে ওই রাস্তা দিয়ে গেলে কি অনেক দূর হয়ে যাবে ভাইজান? কারণ এই রাস্তা সমস্যা হয়ে যাবে। না তো ডিস্টার্ব হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে তো এই মাহফিলটা এমন একটা যে রাস্তার উপরে, মানে আর রাস্তার উপরে ছাড়া জায়গা নাই নাকি? এটাও একটা রাস্তা, ইসলাম তো এটাও অনুমতি দেয় না। রাস্তা আটকে কোনো কাজ হবে না, হবে কি? নবীজি কাবা বাইতুল্লাহতে যেতেন নামাজের জন্য, আর রাস্তায় বুড়িমা কাঁটা বিছিয়ে দিত, জানেন? আহা, কি নবীজি ছিলেন! প্রিয় নবীজি ওই সারা রাত তিনি কাবা বাইতুল্লাহতে ইবাদত করতেন, কিন্তু প্রত্যেক দিনে দেখছেন যে কাঁটা বিছানো। তো নবীজি নামাজের 4 রাকাত সংখ্যাটা কমে যাক, অসুবিধা নেই, কিন্তু কাঁটাগুলো কুড়াতে। নবীজির কাজ ছিল কি? কাঁটাগুলো কুড়ানো। হয়তো আমি গিয়ে 4 রাকাত বেশি এক্সট্রা পড়তে পারবো না, কিন্তু এই কাঁটাটা পড়ে থাকলে পরের দিনে সকালে বা পথযাত্রী এই ভোরবেলাতে অন্ধকারে হেঁটে যাবে, তার পায়ে যদি ফুটে যায়, আমি ফোটার জন্য, আমাকে যন্ত্রণা দেওয়ার জন্য হয়তো এমন কাজ করেছে ওই বুড়িমা, ওই চাচিমা, কিন্তু আমি কষ্ট পেলে সে খুশি হবে। কিন্তু আমি দেখছি অন্যজনের পায়ে ফুটে গেলে সে কষ্ট পেলে আমি নবীজি কষ্ট পাবো। একবার জোরে বলুন সুবহান। এই জন্য নবীজি ওই কাঁটাগুলোকে তিনি আগে কুড়িয়ে পরিষ্কার করে নিয়ে নর্দমায়
বা ওটাকে দাফন করে দিয়ে তারপরে নবীজি কাবা বাইতুল্লাহতে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হতেন। একবার জোরে বলুন সুবহান। এজন্য রাস্তা পরিষ্কার রাখতে হবে। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়, মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যেথায় রায়। বলবেন না সুবহানাল্লাহ, যেটা হয় না। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যেথায় রায়। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়, মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়, মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা জুড়ে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা জুড়ে যায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা জুড়ে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়, মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্বন নবীর গায়, সোনার মদিনায় গিয়ে চুম্বন নবীর পায়, সালাম আমি দিব গিয়ে নবীজির রওজায়। বলবেন না সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ। নবীজির রওজা চোখে দেখেছেন? এখানে কেউ হাজী সাহেব আছেন? কেউ নেই? আছেন? আলহামদুলিল্লাহ। যে মজা আছে না নেই নবীজির রওজার? মজা আছে না নেই? যে আপনাদের জন্য দোয়া চাই, যাদের যাওয়া হয়নি জীবনে একবার
একবার হলেও আপনাদের আল্লাহ আমার নবীজির রওজা আকদাসের কিনারায় দাঁড়িয়ে সালাম দেওয়ার আল্লাহ আপনাদের সুযোগ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। আহা, বাবু সালাম দিয়ে ঢুকতে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ হাজী সাহেবরা সেখানে কত হাজী, লাখ লাখ হাজী প্রত্যেক দিনে প্রতিটি মিনিটে সব আমার নবীজিকে সালাম দিচ্ছে, নবীজির রওজায় যাচ্ছে, জিয়ারত করছে। আমার নবীজির রওজার কিনারায় দাঁড়ানো মানে লালা রহমতের জায়গায় দাঁড়ানো, নেতার কাছে দাঁড়ানো, দোলজাহানের লিডারের কাছে গিয়ে না আপনার স্বভাব দ্বারা আপনি বলতে পারেন আমি আব্দুল মুনাইম আপনাদেরকে বলে দিচ্ছি না, আপনার নবীজি হলেন আপনার নেতা, সারা জাহানের নেতা, যাকে আমার আল্লাহ হাউজে কাউসার দিয়ে দিয়েছে, যাকে আমার আল্লাহ পুল সিরাত পার করার সুযোগ করে দিয়েছে, যাকে আমার আল্লাহ মিজানে দাঁড়িপাল্লা দাঁড় করিয়ে তার উম্মতদেরকে নেকি দাঁড়িপাল্লা ভারী করে দেওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছে। সেই নবীজির দরবারে জীবনে একবার যদি আপনি যান, আমার নবীজির দরবারে গিয়ে আপনার আবদার তুলে ধরবেন, আমার নেতা আপনার কাছে হাজির হয়ে গেল, আপনার গুনাহগার উম্মত আপনার কাছে হাজির হয়ে গিয়েছে। আজ আপনাকে আমি চর্ম চোখে দেখতে পাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি পশ্চিম বাংলার নিমকুড়িয়া গ্রাম থেকে আজ আপনার দরবারে হাজির হলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার টাকা খরচ হয়েছে, কিন্তু না, আমার আজ টাকা খরচটা উসুল হয়ে গিয়েছে আপনার এই দরবারে আপনার কাছে দাঁড়ানোর কারণে আমার এই সব টাকা উসুল হয়ে গিয়েছে। আমার টাকার জন্য কোনো আমার চিন্তা নাই, এর জন্য মন খারাপ নয়। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আপনাকে না দেখে যেমন কাঁদেন, আপনার দেখতে না পেলে যেমন আবু বকর কাঁদেন, আপনাকে দেখতে না পেয়ে হযরতে ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাঁদেন, আপনার না দেখা পেলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার না দেখতে পেয়ে হযরত বেলাল বেহুশ হয়ে যেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি গুনাহগার উম্মত আপনার কাছে এসেছি, আপনার চরম চোখে হয়তো দেখতে পারি না, আজকে আপনার জিয়ারতে দাঁড়ালাম, আপনি তো আমাকে দেখতে পান, আপনি তো আমাকে দেখতে পান, আপনি ওয়াদা করেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওয়াদা করেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কোন উম্মতি যদি আমি কামলিওয়ালা আমার রওজার কিনারায় এসে জিয়ারতে দাঁড়িয়ে যায়, আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওই উম্মতটি বিপদে পড়ে গেলে আমি নবীজি কামলিওয়ালা তার শাফাআত সুপারিশ আমি কামলিওয়ালা করব। যদি বলতে পারলেন না, সেই নবীজির দরবার জীবনে একবার যাওয়ার চেষ্টা করেন। টাকা পয়সা খরচ করে কেউ দার্জিলিং এ যাচ্ছে, বছরে যাচ্ছে, দীঘায় প্রতি বছর ঈদুল ফিতর মাহে রমজান চলে যাওয়ার পরে, ঈদ হয়ে যাওয়ার পরে প্রতিটি গ্রাম থেকে ছেলেদের যেন দীঘায় যাওয়াটা ফরজ হয়ে যেতেই হবে। আমাদের এলাকার ইয়াংরা যায় না বলে, এক মাস কষ্ট করে রোজা করেছে, কষ্ট করে রোজা রাখবার পরে মানে দীঘার পানিতে আর কি গিয়ে মানে পাক হয়ে বাড়িতে ফিরে কম, প্রতি জায়গায় কম বেশি। আল্লাহু আকবার, এক মাস রোজা করেছে যে তার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, সেহরি কবুল হয়েছে, ইফতারি কবুল হয়েছে, সে যে যাকাত প্রদান করেছে কবুল হয়েছে কিনা সে জানে না। যাই হোক, সেসব না, ফুর্তি করতে যাচ্ছে। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, জীবনে একবার একটিবার
আল্লাহ যদি আপনাকে অর্থ দেয় 1-1.5 লাখ টাকা যদি থেকে যায় অন্তত উমরায় চলে যাবে। কি জায়গা আপনি না গেলে আপনি বুঝতে পারবেন না যে ওই জায়গায় গেলে আপনার এসব টাকার কথা মনে পড়বে না, আপনার চান ঠান্ডা হয়ে চলে যাবে। আল্লাহ আপনাদের জীবনে একবার হলেও ওই দরবারের মেহমান হওয়ার আমার আল্লাহ আপনাকে সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দিব গিয়ে নবীজির রওজায়, সালাম আমি দিব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদি আমি, নিরালায় কাঁদি আমি তোমার দিদারের আশায়, মরণ যদি হয় সোনার মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়ে, মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, নিমখুড়িয়ার মানুষ, আপনারা ইসলাম সম্পর্কে জানেন না, এইটা মেনে নেওয়া যাবে। ইসলামের ধ্যান ধারণা অনেক তথ্য আপনারা জানেন, এখানে আলেম ওলামাদের অভাব নেই, তারপরে ওয়াজের মাহফিল, নসিহতের মাহফিলে আমরা কেন যুক্ত হই? শুধুমাত্র গুনাহ মাফের আশায়, সওয়াবের আশায়। কি কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে আমরা কষ্ট করে এসে বসেছি, আজকে আমার ফ্যান লাগানো আছে, কিন্তু আপনাদের দেখে কষ্ট হচ্ছে, কারণ আপনারা যে জায়গায় বসে রয়েছেন অনেক গরম হচ্ছে, আপনাদের অনেক গরম হচ্ছে। তো যদিও বা সেইভাবে নয়, এই দিকটা একটু বাতাস যাক না, অসুবিধা নেই। আপনাদের এত গরম হচ্ছে, আমার দেখে কষ্ট হচ্ছে, সব ঘেমে যাচ্ছে অনেক সময় দেখেন। ও আচ্ছা, তাহলে আমার ভাইরা, তো আমি আজকে আপনাদের খিদমতে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা পেশ করেছিলাম, যে আয়াতে কারিমাতে আল্লাহ বলেছেন, আমার হাবিব আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক তার হাবিবকে বললেন, হাবিব আপনি মনুষ্য জাতিকে লক্ষ্য করে বলুন, তাদেরকে বলুন যে ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, এই সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রবের জন্য আমি উৎসর্গ করে দিলাম। একবার জোরে বলুন সুবহান। কোরআনের আয়াত। নবীজি সাহাবীদেরকে বললেন, নবীজিকে আল্লাহ বললেন যে বলে দিন, সেই ঘোষণা আজও আমাদের কাছে এসেছে। তাহলে আমি যখন নামাজ পড়বো, নামাজটা কার জন্য হবে? যে আমি যখন সালাত বা নামাজ আদা করব, কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। আমি যখন অনুসুকি, আমি যখন কুরবানি করব, কার জন্য হবে? কুরবানির দিন আসছে তো নাকি? আর কয়েকটা দিন পরে কুরবানি। গরুহাটায় ভিড়, এখন গরুহাটায় আর যাওয়া লাগে না, ফেরায় রাস্তার সাইডে সাইডে সব গরু বাঁধা রয়েছে, সব গরু দেখতে। অবশ্যই কুরবানি করতে হবে, কুরবানিটা যেন আল্লাহর জন্য, আপনার কুরবানিটা যেন আল্লাহর জন্য। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আপনি যে নামাজ আদা করেন,
এটা আল্লাহর জন্য হবে। আপনি যে তাসবিহ পড়েন এটা আল্লাহর জন্য হবে। আপনি যে কোরআন তেলাওয়াত করেন এটা আল্লাহর জন্য হবে। আপনি যে মাহে রমজানের রোজা পালন করেন এটা আল্লাহর জন্য হবে। এই জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আগামী জুমার দিন, আগামী শুক্রবারের যে দিনটা এটা 9 তারিখ বলে, এটা আরাফার দিন বলে, ইয়াউমুল আরাফা বলা হয়। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা মুস্তাফা কামলিওয়ালা জানিয়ে দিয়েছে আরাফার দিনে যদি কেউ রোজা পালন করে আমার আল্লাহর জন্য, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে এত রাজি হয়ে যায়। আরাফার দিনে যদি একটা রোজা আল্লাহর জন্য পালন করে আমার আল্লাহ পাক তার আমল নামায় 1 বছর আগের গুনাহ আর তার ওই দিন থেকে 1 বছর পরের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। আরাফার দিন রোজা পালন করতে হবে। সেই রোজাটা কবে? আগামী শুক্রবার। একটা রোজা আপনি যদি পালন করতে পারেন তাহলে আপনার জীবনে ওই দিন থেকে পিছনের 1 বছর আর ওই দিন থেকে সামনের আর 1 বছর যা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। এই রোজাটা কার জন্য? আল্লাহর জন্য। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, তাহলে আপনার রোজা, আপনার নামাজ, আপনার জিকির, আপনার ফিকির এই সব কিছু আমার আল্লাহর জন্য হবে। ঠিক আছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে অবশ্যই তোমার কুরবানিটাও জানো আমি আল্লাহ আমার জন্য হয়ে যায়। একজন সাহাবী আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, কুরবানিটা কি? কুরবানিটা কি? সেই সময় আমাদের মুস্তাফা কামলিওয়ালা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন, আয় আমার সাহাবী, কুরবানি কি এটা যদি জানতে চাও তোমার প্রশ্নের জবাব আমি দিলাম। আয় আমার সাহাবী শোনো, আমি নবীজি কামলিওয়ালা জানিয়ে দিলাম কুরবানি হলো তো জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত। এই কুরবানিটা একটি সুন্নতি আমাল, নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত আমাল। সাহাবী আব্বাস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানিটা যদি করা হয় কি ফায়দা আছে? কুরবানি করলে কি লাভ আছে? ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয় আমার সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম যদি তুমি কুরবানি আদা করো, যদি যে পশুটা কুরবানি করবে ওই পশুর গায়ে যত লোম রয়েছে, যত পশম রয়েছে, যত পশম রয়েছে এই কুরবানিটা হওয়ার পরে আমার আল্লাহ পাক তোমার ওই কুরবানিটা যদি কবুল করে নেন তাহলে ওই পশুর গায়ে যত লোম রয়েছে, যত পশম আছে, প্রত্যেকটি লোমের বিনিময়ে আমার আল্লাহ পাক তোমাদের আমল নামায় একটা করে সওয়াব দিয়ে দেবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি করলে ফায়দাটা কি? নবীজি বললেন, যে পশুটা জবাহ করবে, কুরবানি করবে, ওই পশুর গায়ে যত লোম আছে প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ একটা করে সওয়াব দিয়ে দেবে। আর এই কুরবানিটা হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি কুরবানি করেন আপনার এই কুরবানিটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন হবে, পাশাপাশি এই যে পশুটা জবাহ করছেন ওর গায়ের যত লোম আছে প্রত্যেকটি লোমের বিনিময়ে একটি করে সওয়াব পাবেন। একটা গরুর গায়ে যদি আপনাকে গুনার জন্য বলা হয় যে এই গরুর গায়ে, এই পশুর গায়ে কতটা লোম আছে তুমি গুনে আমাকে একটু জানাবে, 1 মাস সময় দিলাম, হবে? ক্ষমতা আছে? মা বোনেরা বেশি একটু বেশি উকুন ফুটতে পারে। উকুন ফোটা মানে এটা অনেক ধৈর্যের ব্যাপার। একটা পুরুষ মানুষকে দিলে পারবে? একটা পুরুষ মানুষকে যদি বলা হয় যে ভাই একটু আমার উকুনটা ফুটে দাও, পুরুষের অত ধৈর্য নেই ফুটে দাও।
তাহলে ধৈর্য আমার মায়েদের, যারা উঠোন ফুটে চুল নাড়িয়ে 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 উঠোন ডাঙর পুজুলি এগুলো সব খুঁজে, এই ধৈর্যশীলা মাকেও যদি বলা হয় যে তোমার আমি এই পশুর গায়ে লোম খোঁজা, লোমের কাউন্ট করার, গণনা করার দায়িত্ব দিলাম, তুমি যদি গুণে বলতে পারো আমি তোমাকে 1 লাখ টাকা দেব, ওই ধৈর্যশীলা নারী, ওই ভাবি বা বোন, সে বলবে 1 লাখ দরকার নেই, 1 কোটি নয়, তুমি আমার চাই সম্পদ দাও না, আমার এই দায়িত্বটা আমি পালন করতে পারবো না। এটা অসম্ভব, ইম্পসিবল। অসংখ্য লাখ লাখ কোটি কোটি ওই পশুর গায়ে আল্লাহ লোম দিয়ে রেখেছে। একটা পশু আপনি কুরবানি করবেন, তার গায়ে যদি 1 কোটি যদি পশম থাকে, লোম থাকে, 1 কোটি সওয়াবের হকদার হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই পৃথিবীতে 1 কোটি টাকা আপনাকে যদি দেওয়া হয়, খুশি হবেন? ছেলের মুসলমানিতে আমরা সব বাইক টাইক সাইকেল দেই, ছেলের নানা কোথায় যাচ্ছে, আসবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, চলে আসেন। আপনি চলে গেলে আমরা আবার মহব্বত করি, এই জন্য। যাই হোক, 1 কোটি টাকা যদি আপনাকে দেওয়া হয়, ছেলের মুসলমানি হচ্ছে, ও আবদার করেছে নানার কাছে, আমি মুসলমানি, আমার একটা সাইকেল দিতে হবে। নানা বলতেছে অত টাকা আছে নাকি? না, যে কোনো ভাবে দিতে হবে। বলে তোর মামাদের বল, আমার কি আর ইনকাম আছে, বয়স হয়ে গেছে। বলে না, আমার দিতেই হবে সাইকেল। নানার কাছে আবদার। নানা যে কোনো ভাবে একটা 2-2.5 হাজার টাকা সাইকেল কিনতে যাবে, বাড়ি থেকে বলছে, যেহেতু আবদার করতেছে কিনি। তা মামা জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ আব্বাস? সাইকেল কিনতে যাচ্ছে, ও এরকম বলছে, তো 2-2.5 হাজার টাকা আসে, তো টাকা বেশি নেই। এই টাকা বলে তো অত কম দামি সাইকেল দিলে হয়? কিনছো যতক্ষণ ভালো হইলাম, আমি 2.5 হাজার টাকা দিচ্ছি, 5,000 টাকা। এই 5,000 টাকা একটা বেশ ভালো সাইকেল ওই বাচ্চাটার জন্য হবে। মুসলমানি খাতনা উপলক্ষে তাকে যখন একটা সাইকেল গিফট করা হয়, ওর খাতনার কষ্টটা সে ভুলে যায় না, যায় না, আনন্দ হয়। 1 কোটি টাকা যদি আপনার দেওয়া হয়, আপনি কত খুশি হবেন? 1 কোটি নয়, 5 লাখ টাকা যদি দেওয়া হয়, কত খুশি হবে? টাকা মুসলমানের ছেলেরা, উম্মাতিরা, খুব খেয়াল করে শুনুন, দুনিয়ার জমিনে যেমন টাকার প্রয়োজন হয়, আখিরাতে আপনার টাকার প্রয়োজন হবে না, টাকা পয়সা চিন্তা আসবে না। সেই দিনে টাকার মতো সওয়াবের চিন্তা চলে আসবে, নাকি চিন্তা চলে আসবে। কিয়ামতের ময়দানে টাকার ভুরুক্ষেপ হবে না, টাকা চিন্তা, টাকাই ভুলে যাবে, টাকা কি জিনিস ভুলে যাবে। তখন শুধু সওয়াবের চিন্তা করবেন, নাকি চিন্তা করবেন, নাকি কোথায় সওয়াব, কোথায় কি সওয়াব। কারো কাছ থেকে তো চুরি করা যাবে না, চুরি করার শক্তি আপনি পাবেন না। দাঁড়িপাল্লাও জনক হবে, যখন নেকিটা কমে যাবে, আপনার চোখ দিয়ে পানি বার হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, রক্ত বার হয়ে যাবে, কিছুই করতে পারবেন না। আপনি হয়তো মনে করবেন যে সেই দিনে আমি যে কোনো ভাবে মানুষের সওয়াবটা চুরি করে, নেকিটা চুরি করে এনে মিজানে দাঁড়িপাল্লায় জড়িয়ে বসিয়ে দেব, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ক্ষমতা হবে না। এর উম্মাতিরা, খুব খেয়াল করে শুনুন, কিয়ামতের ময়দানে মাশারে, ওই দিনেতে টাকার চিন্তা আসবে না। ওই দিনেতে আপনার কাছে নেকিটা বড় সম্পদ হয়ে যাবে, নেকিটা বড় মূল্য হয়ে যাবে। নেকি আর সওয়াব ছাড়া আপনি জান্নাতের চৌকাঠ পার হতে পারবেন না। কিয়ামতের ময়দানে নেকিটা বড় প্রয়োজন হয়ে যাবে। আজকে দুনিয়ার জমিনে একটা গরু, একটা পশু, একটা উট, একটা দুম্বা, একটা বকরি, একটা ছাগল যদি কুরবানি করেন, আর ওর পশম, ওর গায়ে যত পশম রয়েছে, ওই পশমটা একটা একটা করে গুনলে যদি 5 লাখ গুনে দেখা যায়, তাহলে আমার আল্লাহ আপনার আমল নামায় 5 লাখ সওয়াব দিয়ে দেবে। একটা গরুর গায়ে যদি পশমের সংখ্যা
সংখ্যাটা আর 10 লাখ হয়ে যায়, 20 লাখ হয়ে যায়, 1 কোটি হয়ে যায়, আমার আল্লাহ পাক আপনার আমল নামায় 1 কোটি সওয়াব লিখে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, এটা যদি আল্লাহর জন্য হয়ে যায় কিয়ামতের ময়দানে আপনার আমল নামাতে আমার আল্লাহ পাক 1 কোটি নেকি লিখে দেবে। আর এই 1 কোটি নেকি 1 কোটি সওয়াব 50 লাখ ওই সওয়াবটা যখন মিজানের দানি পাল্লায় রাখবে, মিজানের দানি পাল্লাতে রেখে দেবে, আমার আল্লাহ পাক চাইলে আপনার এই কুরবানি কবুল হয়ে গেলে আপনার এই নেকি আর সওয়াবের ওজনে মিজানের ডান দিকের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলতে পারলেন না? এজন্য কুরবানি দিতে হবে, কুরবানি দিতে হবে। আপনার ঘরে এখন গিয়ে আলমারি খুললে দেখা যাবে 50,000 টাকা রয়েছে, 60,000 টাকা রয়েছে। আপনি টাকা পয়সা একদম নেই, কিচ্ছু নেই, ওই টাকাটা রয়েছে, আল্লাহ দেখছেন যে আপনার টাকা আছে। আর একটা মানুষের 50,000 টাকা থাকা মানে ওই মানুষটার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। আর যদি সে কুরবানি না দেয় গুনাহগার হয়ে যাবে। এর জন্য কি সাবধান আর কি তার জন্য সতর্কতা এবং তার জন্য কি হুঁশিয়ারি দিয়েছেন জানেন? তার জন্য কি হুঁশিয়ারি দিয়েছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমি সহজে আপনাদেরকে বোঝানোর জন্য টাকার হিসাবটা বলে দিলাম। শরিয়াতের ভাষায়, হানাফি মাযহাবের ভাষায় বলা হলো, ফতোয়ার কিতাবে বলা হলো 52.5 ভরি রূপার অর্থ যদি থেকে যায় তাহলে তার উপরে যাকাত ফরজ আর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। 7.5 ভরি সোনার যদি পরিমাণে অর্থ থাকে তাহলে কি হবে? তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে, যাকাত ফরজ হয়ে যাবে। এটা আমি সহজ ভাবে 7.5 ভরি বললে আপনারা কোন ব্রেনে গুলোবে, অঙ্কের হিসাব মেলাতে পারবেন না। 52.5 ভরির উপর কথা বললে ব্রেনে আপনার কুলাবে না। এই জন্য সহজ ভাবে আপনাদেরকে জানাতে যায়, 45-50,000 টাকা যদি কারো থাকে, সে সারা তার কাছে যদি থেকে যায়, তার আলমারিতে যদি থাকে, আর যদি তার ঘরেতে এই টাকা এই অর্থটা যদি থেকে যায় তাহলে আমার আল্লাহ তার উপরে কুরবানি করা ওয়াজিব করে দিয়েছে। যদি সে কুরবানি না করে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান কানা লাহু সাআতু ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আমাদের মনে রাখতে হবে আমাদের কুরবানির দিন কবে? আগামী 7ই জুন শনিবারের স্যাটারডে, শনিবারের দিন পড়ে গিয়েছে, শুক্রবারের পরের দিন শনিবার, আগামী শনিবারে কুরবানির দিন, ঈদের দিন, ঈদুল আজহার দিন। ওই দিনে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তে হয়। কেউ কারবালার ময়দানে ঈদের নামাজে চলে যায়, কেউ শগুন পুকুরে চলে যায়, কেউ নিমকুড়িয়ার ঈদগাহে নামাজ আদা করে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা আমাদের গ্রামের ঈদগাহে আমরা সবাই ঈদের নামাজ আদা করি। মনে রাখতে হবে ঈদের নামাজ পড়াটা ওয়াজিব, ঈদের 2 রাকাত নামাজ পড়াটা ওয়াজিব। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, পৃথিবীর জমিনে কেউ যদি কুরবানির সামর্থ্যবান হয়ে যায়, তার কুরবানি যদি ওয়াজিব হয়ে যায়, অথচ সে যদি কুরবানি না করে, এ নবীর উম্মত উম্মতিরা শুনে রাখেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, যদি তার কুরবানি ওয়াজিব হয়ে যায় আর কুরবানি যদি সে না করে, তাহলে নবীজি বললেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে এসে ঈদের নামাজ না আদা করে। কতটা আমাদের জন্য হুঁশিয়ারি, কতটা আমাদের জন্য ধমক দেওয়া হয়েছে। আজকে আপনার 50,000 টাকা আছে, আপনি কুরবানি দেবেন না, নবীজি বললেন ঈদগাহে যেন এসে নামাজ না আদা করে, ঈদগাহে যেন না আসে। আসলে এটার দ্বারাই নবীজি ধমক দিয়েছেন, নবীজি হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আপনার এই টাকা থাকার কারণে
কুরবানি ওয়াজিব হয়ে গেল, কুরবানি ওয়াজিব হয়ে গেল, অথচ কুরবানি করলেন না। আপনার জন্য নবীজির ধমক, নবীজির বকা, নবীজির সাবধান, নবীজির হুঁশিয়ারি রয়ে গেল। আপনি উম্মত দাবিদার, যদি নবীজিকে ভালোবাসেন তাহলে নবীজির কথাটা আপনাকে মানতে হবে। কুরবানি আপনার উপরে ওয়াজিব হয়ে গেল, 50,000 টাকা রয়েছে মানে আপনাকে একটা পশু ক্রয় করে কুরবানি দিতে হবে। নবীজির কথা মানা হবে, নবীজির কথা মানা হবে। আমার আল্লাহর হুকুম আপনি পালন করলেন, আমার আল্লাহর হুকুম পালন করা হবে। আর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতটা আদা হয়ে যাবে। আমার আল্লাহ আপনার কুরবানিটাকে কবুল করে নেবে। আপনাকে কুরবানি করতে হবে। এজন্য অনেকে এখানে আসেন যারা, অনেকে হয়তো বলবেন যে টাকা পয়সা নিয়ে কি করে হবে। 50,000 টাকা, আমি সহজভাবে বললাম, 50,000 টাকা যদি থাকে আপনার কুরবানি ওয়াজিব। কেউ মনে করছে যে আমি তো আব্বার সাথে থাকি, একসঙ্গে পরিবারে আমরা এক সংসারে থাকি, ও তো আব্বা কুরবানি করছে। না, আব্বা কুরবানি করছে ঠিকই, কিন্তু মনে রাখতে হবে ওই পরিবারে 3টে ছেলে আর আব্বা 4 জন। আব্বারও যেমন কুরবানি ওয়াজিব হবে, 3টে ছেলের যদি এমন টাকা থাকে 3টে ছেলেরও কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। সবার নামে কুরবানি করতে হবে। আদায় না করলে নবীজি বললেন গুনাহগার হয়ে যাবে, ওয়াজিব না আদা করলে গুনাহগার হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। তাই আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে কুরবানির সময় এসে গেল। তোমরা কুরবানি করো, তোমরা আমার জন্য ইন্না সলাতি, আমার জন্য নামাজ পড়ো, আমার জন্য নামাজ আদায় করো, ওয়া নুসুকি, আমার জন্য কুরবানি করো। কার? আর তুমি বলো আমাহায়া, আমার জীবনটা আল্লাহ আপনার জন্য, মামাতি, আর আমার মরণটাও আল্লাহ আপনার জন্য। এটা যদি আপনি করতে পারেন, এটা যদি আপনার দ্বারাই ঘটে যায়, এটা যদি আপনার দ্বারাই হয়, আমার আল্লাহ পাক আপনার মতো বান্দাকে ভালোবাসবে, মুমিন বলে কবুল করে নেবে, আল্লাহ ওয়ালা করে নেবে। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর ওলিদের সাথে হাসর করিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন তো নাকি? আলোচনা যে জিলহজ মাসের চাঁদ, সুতরাং কুরবানির বিষয়ে জুমাতে খুতবা শুনছেন, বক্তব্য শুনছেন, তারপরে ওয়াজের মাহফিলে আপনাদেরকে বলছি। কারণ আমরা যারা এত গাফিল আর এত অলস, জুমার দিনে আমরা ইমাম বক্তব্য দেয় 15-20 মিনিট, কুরবানির আলোচনা করেছে ঠিকই, কিন্তু আপনি তো পুকুরের ঘাটে তখন খৈনি আর মাছ দিয়েছেন। সেই খুতবা না হওয়া পর্যন্ত তো আপনি পাঞ্জাবি গায়ে দেন, তো কুরবানির মশলাটা আপনি জানবেন কি করে? সুতরাং ইমাম খুতবার সময় বা ইমাম বক্তব্য দিয়েছে ঠিকই, সেখানে আপনি ছিলেন না। আজকে আপনাকে আমি পেয়ে গেছি, এই জন্য আপনাকে কুরবানির মাসলা মাসাইল আপনাকে আমাকে জানাতে হবে, মনে রাখতে হবে। পৃথিবীর জমিনে আমরা যারা মুমিন আর ইমানদার বলে দাবি করি, আমাদের কাছে ওয়াজ নসিহতের ভিতরের সবচাইতে চূড়ান্ত যে বিষয়গুলো প্রয়োজন, সেটা হচ্ছে এই শরীয়তের খুঁটিনাটি মাসলা মাসাইল গুলো আমাদের জন্য জানাটা অনেক বড় বিষয়। খুঁটিনাটি মাসলা মাসাইল জানা না থাকার কারণে আমরা ইবাদত করতে যাই, অনেক ত্রুটি করে ফেলি, আমাদের ইবাদতের রং হয়। এই ইবাদত রং হয়ে যাওয়ার কারণে হয়তো আমরা সারা জীবন নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছি, কিন্তু একদিনের নামাজও কবুল হয়নি। কথা বোঝাতে পারছেন? মাসলা জানার না কারণ, মাসলা না জানার কারণ, কারণ নামাজ পড়তে যে আপনি ইমামের পিছনে, ধরুন আমি একটা এক্সাম্পল আপনাকে দৃষ্টান্ত দিচ্ছি, যে আপনি ইমামের পিছনে নামাজ পড়ছেন, ইমামের পিছনে যখন নামাজ পড়ছেন, আপনার স্বাভাবিক আমরা নিয়াত করি ইক্তাদাইতু বিহাযাল ইমাম, এই যে এশার নামাজ হয়ে গেল, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতুল ইশা'i ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আমি ইমামের পিছনে ইক্তেদা করলাম। আল্লাহু আকবার। ইমামের পিছনে ইক্তেদা করা হলো মানে
তাহলে আপনার কাজ হচ্ছে ইমাম যা করবে আপনাকেও তাই করতে হবে। তার মধ্যেও আপনাকে নিয়ম মাফিক ইমাম যখন কেরাত পড়বে তখন আপনার জন্য কেরাত শোনাটা হচ্ছে ফরজ। ওই সময় ইমাম কেরাত পড়বে, আপনিও পড়বেন, হবে না। ইমাম যখন রুকুতে যাবে আপনাকে রুকুতে যেতে হবে, ইমাম যখন সিজদাতে যাবে আপনাকেও সিজদাতে যেতে হবে, ইমাম যখন সিজদা থেকে মাথা উঠাবে আপনাকে সিজদা থেকে মাথা উঠাতে হবে। ইমাম বৈঠকে বসে আছে, ইমাম আত্তাহিয়াতু পড়বে, আপনাকে আত্তাহিয়াতু পড়তে হবে। ইমাম যখন সালাম ফেরাবে আপনাকে সালাম ফেরাতে হবে। এই কাজগুলো ইমামের সাথে যদি হয় নামাজ কবুল হবে। আর যদি এই কাজটার মধ্যে ইমামের সাথে না হয়, ধরেন ইমাম আল্লাহ ধরেন সূরা কাউসার, ইন্না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই যে সূরা কাউসার ইমাম পড়েছে, কম বেশি আমরা যারা মুসল্লি এই সূরা কাউসার আমাদের মুখস্থ আছে না? সূরা ইখলাস ইমাম যখন পড়ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد বলুন আল্লাহু আকবার। তো সূরা ইখলাস যখন পড়া হয়ে গেল ইমামের, আপনি মুসল্লি সাধারণ মানুষ, আপনি দেখছেন যে ইখলাস পড়া হয়েছে মানে এবার রুকুতে যাবে, এরকম তো আপনার জানা হয়ে গেল। আপনি ইমামের আগে আপনি রুকুতে চলে গেছেন। অনেক মুসল্লি আছে ইমাম যেই কুফুয়ান আহাদ বলেছে আর মুসল্লি হাতটা ছেড়ে দিয়ে এবার রুকুতে যাচ্ছে, আর তারপরে ইমাম আল্লাহু আকবার বলেছে। এই মাসআলাটা আপনি লঙ্ঘন করলেন, ইমামের আগে আপনি রুকুতে চলে যাচ্ছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মাতুল মাজিরা, খুব খেয়াল করে শুনুন, ইমামের এই যে মুক্তাদিয়ার ইমাম, এই নামাজে এই জামাতে আপনার কিছু মাসলা মাসাইল যদি আপনি না জানেন, ইমামের পিছনে নামাজ পড়লেন, হয়তো মনে করলেন আপনার নামাজ হয়ে গেল। না, শরীয়ত বলছে আপনি ইমামের পিছনে ইক্তেদা নিয়ত করেছেন, কিন্তু ইমামের আগে রুকুতে চলে গেলেন, ইমামের আগে রুকুতে চলে গেলেন, কিংবা ইমামের আগে সিজদাতে চলে গেলেন, কিংবা ইমাম সিজদা থেকে মাথা ওঠানোর আগে আপনি মুক্তাদি, আপনি সিজদা থেকে মাথা উঠিয়ে ফেললেন। এ নবীর উম্মাতুল মাজিরা, এইটা যদি আপনার দ্বারা হয়ে যায়, ইমামের আগে হয়ে যায়, তাহলে শরীয়ত বলছে, ফতোয়া বলছে আপনার নামাজটা ফাসিদ হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। ইমামের পিছনে যে নামাজটা পড়লেন, নামাজ হলো না। এই জন্যই মাসআলাগুলো জেনে আপনাকে নামাজ আদা করতে হবে। ইমামের পিছনে যখন ইক্তেদা করেছেন, ইমামকে অনুসরণ করে ইমামের পিছনে আপনাকে নামাজ আদা করতে হবে। ইমাম রুকু করলো, আপনিও রুকু করলেন, ইমাম রুকু থেকে মাথা উঠালো, আপনিও রুকু থেকে মাথা উঠালেন। ইমাম এই সামি আল্লাহু লিমান হামিদা দাঁড়ানোর পর থেকে কওমা থেকে আবার সিজদাতে চলে গেলেন, আপনি ইমামের সাথে সিজদাতে চলে গেলেন। ইমাম বৈঠক করলো, আপনি বৈঠক করলেন, বৈঠক থেকে উঠলো, আপনি উঠলেন। ইমাম নামাজ আদা করলেন, আপনি করালেন, সেই বৈঠক হলো, ইমামের সাথে আপনি শেষ বৈঠক করলেন। ইমাম আত্তাহিয়াতু দরুদ শরীফ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন, সালাম ফেরালেন, আপনি ইমামের সাথে সালাম ফেরালেন। ইমামের নামাজ হলো, আপনার নামাজটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বলতে পারলেন না? এই জন্য মাসলা মাসাইল আমাদের সবাইকে জানতে হবে, জানা আমাদের জন্য জরুরি। মাসলাটা বড় বিষয়, মাসলা মাসাইলটা অনেক বড় বিষয়।
তো জুমার দিনেতে কুরবানির আলোচনা হয়েছে, ঈদের আলোচনা হয়েছে, আপনি তো শোনেননি। আজকে আপনাকে পেয়ে গেছি, এই মাসলা মাসাইল আপনাকে আমাকে জানাতে হবে। এই নামাজের যে মাসলার ভিতরে আমি একটা কথা আপনাদেরকে শুধু বলে দিই, ভালো করে। ইমামের সাথে আপনি উঠবেন, ইমাম ধরুন সুবহানা রাব্বিয়াল আলা পড়ছে, আপনি সিজদাতে রয়েছেন, আপনি সুবহানা রাব্বিয়াল আলা পড়ছেন। ইমামের দেখা যাচ্ছে 3 বার পড়া হয়ে গেল, তাই ইমাম আল্লাহু আকবার বলে উঠলেন, মাথা তুললেন। আপনি দেখছেন যে আপনার সুবহানা রাব্বিয়াল আলা একবার পড়া হয়েছে, আপনি ওখানে আর 3 বার পড়বেন না, যে 3 বার পড়ে উঠবো তা নয়। ইমাম আল্লাহু আকবার বলে মাথা উঠাচ্ছেন, আপনিও মাথা উঠিয়ে বলুন। ভালো করে শুনছেন তো আপনারা? শুনছেন আপনারা? রুকুতে ওঠায় ইমাম যখন রুকুতে গেল, আপনি রুকুতে গেলেন, ইমাম সুবহানা রাব্বিয়াল আযীম এটা 3 বার পড়েছেন। আপনি রুকুতে গিয়ে ইমাম 3 বার পড়ে যেই উঠছে, আপনার তখন মনে হলো যে আপনি 2 বার পড়েছেন, মনে করছেন যে আর একবার পড়লে 3 বার হবে। দেখা যাচ্ছে ইমাম তখন অটোমেটিক খাড়া হয়ে গেল, আর আপনি পড়তে গেলে তখনও আপনি রুকুতে রয়ে যাবেন। এই জন্য 2 বার পড়া হয়ে গেল, আপনি ইমামের সাথে অনুসরণ করবেন, দাঁড়াবেন। তবে মনে রাখতে হবে একটা জায়গায়, সেটা হচ্ছে এই যখন আত্তাহিয়াত পড়বেন বৈঠকে, ইমাম যখন আত্তাহিয়াত পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন ইমাম আল্লাহু আকবার বলে উঠছেন, এই অবস্থায় আপনার আত্তাহিয়াত পড়া কমপ্লিট হয়নি। ওই সময়টা আপনি ইমামের সাথে না উঠে আপনি আত্তাহিয়াতটা পড়ে নিয়ে তারপরে উঠবেন। এই জায়গাটায় আপনাকে বলা হয়েছে যে আত্তাহিয়াতটা কমপ্লিট করে উঠবেন। কথা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম মাসালা। এই জন্য বসিরহাটের আল্লামা, আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফ মতাদর্শের মানুষ, আমাদের মানুষ দোষ দেয় কেন জানেন? আমরা নামাজ কালাম ঠিক মতো আসলে শেখার চেষ্টা করি না। কিন্তু আমাদের যা কিতাব আছে, আমরা যে হকের উপরে দাঁড়িয়ে আছি, আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ বড় নিয়ামতের দরজা করেছে। আল্লাহ পাক আমাদের জন্য আখিরি নবীর উম্মত করে দিয়েছে। আল্লাহ আমাদের হানাফি মাযহাব ইমামে আযম আবু হানিফার অনুসারী করে দিয়েছে। মাযহাবে হানাফি পেয়ে গেলাম, আর বাংলার জমিনের মানুষ আমরা অন্য কোন ফকরি মতে নয়, মাইজ ভান্ডারিতে নয়, আমরা কোন সুরেশ্বরী নয়, গামারিতে নয়, আজমগাছিতে নয়, অন্য কোন দল মত পদে নয়। এর উম্মাতুল মাদিনা আল্লাহ পাকের নিয়ামত। আমার আল্লাহ পাক আমাদের জন্য দরবারে ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ আমাদের জন্য রাহবার বানিয়ে দিয়েছে। ছেড়ে বলতে পারলেন না? আমাদের কিতাবের অভাব নেই। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব রচনা করেছেন, তার ভিতরে নামাজ শিক্ষা, একটা এমনি ছোট্ট আকারের নামাজ শিক্ষা পাওয়া যায়, আর ওই নামাজ শিক্ষাতে যে মাসআলাগুলো বার করেছেন, এর জন্য মোটা একটা কিতাব। সেই কিতাবটার নাম হচ্ছে মুদাল্লাল নামাজ শিক্ষা। তাতে বিভিন্ন মাসলা মাসাইল গুলো তুলে ধরা হয়েছে। এইগুলো যদি আমরা একটু চর্চা করতাম, সুন্দরভাবে নামাজ আদায় করতাম। তো মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকের জন্য মাসলা মাসাইল গুলো জানা বেশি জরুরি। বিয়ে করলাম, ছেলেরা বিয়ে করে না? করে না? ছেলে মেয়েরা বিয়ে করলো, বিয়ের জন্য লাফায়। তো বিয়ে করার পরের স্টেপটা শরিয়ত মোতাবেক হতে হবে। বিয়ের পরে স্বামী স্ত্রীর স্টেপটা শরিয়ত মোতাবেক হতে হবে। তার জন্য দোয়া, তার জন্য ওযু, কিভাবে এই সব কিছু শরিয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন না? বিয়ে করলাম হয়ে গেল, বাচ্চা পাললাম হয়ে গেল। শরিয়তের এই মাসআলাগুলো জানলে তবে তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে 86 বছরের দোয়া চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86, মানে বয়স বৃদ্ধ হয়ে গেল, যখন বয়সটা প্রবীণের জায়গায় পৌঁছে গেল, যখন বুড়োর দিকে চলে গেল, বয়স্কর দিকে চলে গেল, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না, কোনো সন্তান ছিল না। এ নবীর উম্মাতুল মাদিনা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না, কিন্তু
কিন্তু তার তামান্না ছিল আল্লাহ যদি একটা আমার সন্তান দিত, আমার যদি একটা নেক সন্তান দিত, আমি ইব্রাহিম খলিলুল্লাহ খুশি হয়ে যেতাম, মনটা ভরে যেত আনন্দে, আমার মন খানা খুশিতে ভাগে ভাগ হয়ে যেত। এটা প্রত্যেক মানুষের জন্য একটা চাহিদা থাকে। যারা বিবাহিত, এই সমস্ত বিবাহিত মানুষের চাহিদা একটা ছেলে মেয়ে হোক, সন্তানের চাহিদা সবার থাকে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের চাহিদা ছিল আল্লাহ পাক আমার জন্য যদি একটা নেক সন্তান দান করেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ খুশি হয়ে যাব। তাই আল্লাহর দরবারে বারবার দোয়া চাইতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক আপনি সন্তান দেনেওয়ালা, আপনি সন্তান দেওয়ার মালিক, আপনি সব কিছু দিতে পারেন। সুতরাং আপনার কাছে ইব্রাহিম দোয়া চায়, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার এই 86 বছর বয়সের দোয়াটা আল্লাহ আপনি কবুল করে নেন, আমার জন্য একটা নেক সালেহ সন্তান দান করে দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, তারপরে তো নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কবুল হয়েছে। দোয়া কবুলিয়াতের ফসল রেজাল্ট হচ্ছে নবী ইসমাঈল যাবিহুল্লাহ। একবার জোরে বলুন সুবহান। তো আপনি বিয়ে শাদী করেছেন, আল্লাহর দরবারে কাঁদবেন না, বলবেন না যে রব্বি হাবলি মিনাস সালিহিন? সারাদিনে তো ইউটিউবে আর ফেসবুকে আর এই সমস্ত দৃশ্য দেখে দেখে সময় পান। আজকের ঘরের বউরা বিবিরা এখন ভোলাক সিস্টেম হয়েছে। ভোলাক মানে যারা যুবকরা তারা বুঝবে, ভোলাক স্ত্রীকে নিয়ে শুধু ভোলাক বানাচ্ছে। এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট, দাদা বৌদি হোটেল, কখনো এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, শুধু ভোলাক বানাচ্ছে আর রিলস বানাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর দরবারে পাকড়াও হতে হবে, আল্লাহর দরবারে পাকড়াও হতে হবে। এজন্য খুব সাবধান, আমাদের চলাফেরা করতে গেলে শরিয়াত মোতাবেক চলতে হবে। আমরা অ্যাজ এ মুসলমান, আমরা মুসলমান দাবি করছি, আমাদের সংবিধান মোতাবেক চলতে হবে। সেই সংবিধানের নাম হচ্ছে কোরআন ও হাদিস। এর বাইরে চললে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার আল্লাহ আপনাকে জাহান্নামের খোরাক বানিয়ে দেবে। কিচ্ছু আপনি করতে পারবেন না। কোথায় আপনি নেতা নেত্রী, থানা প্রশাসন যাদের নিয়ে আন্দোলন করবে আল্লাহ যে আমার জাহান্নাম থেকে মুক্তি দিতে হবে না। এই জন্য ওয়াজ নসিহতের মাহফিল থেকে ভয় ডর নিয়ে চলতে হবে। এইসব মাহফিল থেকে আলোচনা শুনে যদি হেদায়েত পান আলহামদুলিল্লাহ, হেদায়েত নিতে চান এটাই তো মাহফিল। একটু মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার ভাইরা, হুজুর কেবলা প্রায় আমাদের কাছে চলে আসবেন। 10টার সময় তো হুজুরের ওঠার কথা ছিল। আমাদের পীর সাহেব হুজুর কেবলা, চাচাজান হুজুর কেবলা আসবেন, 10:30 প্রায় বেজে গেছে। তো আসুন হুজুর কেবলা আসুন, আমরা তার আগে আমাদের প্রিয় নবীজির শানে একটু দাঁড়িয়ে সালামের তোহফা একটু সবাই পেশ করি। পিছন থেকে সামনের দিকে আসে, সকলে দাঁড়িয়ে সালামের তোহফা। ইয়া নবী সালাম या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। সালাম বেশি বেশি পড়েন, নবীজির শানে বেশি বেশি সালাম পড়েন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম
সালামু আলাইকা আনতা নূরুল্লাহি ফাজরান জিতা বাদাল উসরি উসরান রব্বুনা আলাকা কদরান ইয়া ইমামাল আম্বিয়া আনতা ফিল ওজদানি হাইয়ুন আনতা লিল আইনাইনি দাইয়ুন আনতা ইনদাল হাউদিরিয়ুন আনতা হাদিন ওয়া সাফিয়ুন ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী 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 সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা يرتوي بالحب قلبي حب خير رسل ربي من به أبصرت دربي يا شفيع يا رسول الله أيها المختار فينا زادنا الحب حنينا جئتنا بالخير دينا يا ختام المرسلين يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي 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 سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا حبيبي يا سيدي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي 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 سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بشجان يا رب صل وسلم دائما যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও